দখলকৃত ওয়েস্ট ব্যাংকের মধ্যাঞ্চলীয় গ্রাম খিরবেত আবু ফালাহ শুক্রবার সেখানে নিজেদের পৈতৃক জমির মালিকানা রক্ষা এবং সাম্প্রতিক উচ্ছেদের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে জড়ো হয়েছিলেন স্থানীয় প্যালেস্টিনিয়ান ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা। কিন্তু প্যালেস্টিনিয়ানরা যাতে নিজেদের ফসলি জমিতে প্রবেশ করতে না পারে সেজন্য অবৈধ বসতি স্থাপনকারীরা স্থানীয় বাসিন্দা ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের উপর হামলা চালায়। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পেপার স্প্রে, পাথর ও লাঠি সোঁটা নিয়ে প্যালেস্টিনিয়ানদের ওপর চড়াও হয়। হামলায় এক বৃদ্ধ প্যালেস্টিনিয়ান এবং একজন আন্তর্জাতিক কর্মী গুরুতর আহত হয়েছেন। আমরা যখন আমাদের জমিতে পৌঁছালাম তখন একদল বসতি স্থাপনকারী পাথর, মরিচের গুঁড়া এবং লাঠি নিয়ে সাধারণ মানুষ ও সমাজকর্মীদের উপর হামলা শুরু করে। কিন্তু আমরা থেমে থাকব না। এটি আমাদের নিজস্ব ভূমি এবং আমরা কারো কাছেই আমাদের অধিকার ছেড়ে দেব না। তুরমুস আয়া শহরের উপকণ্ঠীয় গ্রাম খিরবেত আবু ফালাহ, যা রামাল্লাহ ও নাবলুসের মধ্যবর্তী ফসলি উপত্যকায় অবস্থিত। রামাল্লাহ থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি এই গ্রামটিকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি স্যাটেলাররা। 1967 সালের যুদ্ধের পর থেকে ওয়েস্ট ব্যাংক ও পূর্ব জেরুজালেমে প্রায় 3.5 মিলিয়ন প্যালেস্টিনিয়ানের মাঝে অবৈধভাবে বসবাস করছে 700,000-এর বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী। রাষ্ট্রীয় ইন্ধনে ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টিনিয়ান ও তাদের সম্পত্তিতে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা নিত্য নৈমিত্তিক ঘটনা। গত জুন মাসে প্রকাশিত জাতিসংঘের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টিনিয়ানদের হত্যা, জখম এবং বাস্তুচ্যুত করার এই স্যাটেলারদের হামলার পেছনে সরাসরি ইসরায়েলি সরকারের সম্পৃক্ততা রয়েছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।